হঠাৎ দেখে সবুজ মাঠ মনে হলেও এটি কিশোরগঞ্জ পৌর শহরের শতবর্ষী আখড়া পুকুর। শহরের প্রাণকেন্দ্র আখড়াবাজার এলাকায় এই পুকুরের মতো বেশিরভাগ পুকুর এখন হয়ে উঠেছে ময়লার ভাগাড়। আর এসব পুকুরেই দখলদারদের হাতে অল্প কিছুদিনেই ভরাট হয়ে চলছে ভবন নির্মাণের কাজ। এখানে পৌরসভা ইচ্ছা কইরা এই জায়গাটা নষ্ট করার জন্য একটা ডাম্পিং করছে, ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবস্থা করছে। ওই পুকুরটা অনেকটা ভরে ফেলছে। বিভিন্ন সময় বিভিন্ন লোক সিন্ডিকেট করতেছে, কিন্তু এবং ময়লা দিয়ে আবর্জনা দিয়ে এগুলো ভরে ফেলতেছে। আমরা এই এলাকার মানুষ এটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার জন্য আমরা খুব দুর্ভোগ করতেছি। এলাকাবাসী বলছেন, এভাবে পুকুর ভরাট হতে থাকলে পরিবেশ দূষণ সহ কমবে মাছের যোগান। তাই দ্রুত পুকুরগুলো দখল ও দূষণ মুক্তের দাবি জানান তারা। সুন্দর একটা পরিবেশ ছিল, সবাই আসতো, পূজাপালি হতো, কিন্তু এখন দিনে দিনে যাচ্ছে মানুষ ময়লা আবর্জনা ফেলে এটার পরিবেশ নষ্ট করেছে। আমাদের পৌরসভার পক্ষ থেকে যদি এগুলো পদক্ষেপ নিত তাহলে ওই পুকুরটা প্রাণ ফিরে আসতো, সূর্যকুমার পুকুরটা প্রাণ ফিরে আসতো। পুকুরের যে ভরাটের যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা আমি মনে করি এটা উচিত না। আমরা অনেকে সচেতন হয়েও পাচ্ছি না। ওই জায়গায় দেখা যায় হোটেল আছে এবং হোটেলের যে ময়লা আবর্জনা এগুলি গভীর রাত্রে এখানে ফেলে যায়। এই শহরের ভারসাম্য রক্ষা এই পুকুরগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই আমরা পৌরসভা, জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে এই পুকুরগুলোকে রক্ষার মাধ্যমে এই শহরকে, এই শহরের বাসিন্দাদেরকে এবং এই পরবর্তী প্রজন্মকে সুন্দর এবং মানুষের বাসযোগ্য একটা শহর বিনির্মাণে কাজ করার জন্য আমাদের আকুল আবেদন থাকবে কর্তৃপক্ষের কাছে। এদিকে পুকুর নিধনে এলাকায় অগ্নি নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আমরা মূলত নির্ভর করে হয় পুরো বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভার অথবা পুকুর অথবা নদী অথবা কোনো খাল বিল, কিন্তু দেখা যাচ্ছে যে এইসব অনেক সময় ভরাট হয়ে যায় বা পানি শুকিয়ে যায়, তখন আমাদের আগুন নির্বাপন করতে কিছুটা সমস্যা দেখতে হয়। এ বিষয়ে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা ও পরিবেশ রক্ষায় কাজের আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া মালিকাধীন পুকুর রক্ষায় নিজেদের এগিয়ে আসারও আহ্বান জানান তারা। জলাধার হিসেবে চিহ্নিত জমি কোনোভাবেই শ্রেণী পরিবর্তন করা যাবে না। আমরা বেশ কয়েকটা পুকুর ভরাট রোধে মামলা করছি, প্রায় ৬টা মামলা চলমান। আমাদের পুকুর যদি ভরাট বা দূষণ হয়ে যায়, আমরা তাৎক্ষণিকভাবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিই এবং আইন অনুযায়ী আমাদের যা যা করণীয় আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নিব। ২০০০ সালে কিশোরগঞ্জে সরকারি ৮টি পুকুর সহ মোট পুকুর ছিল ১৮৮টি। বর্তমানে দৃশ্যমান মাত্র ২৭টি, এর মধ্যে ব্যবহারযোগ্য মাত্র ১৭টি। নূর তাজমিন নীর, ৭১।